আচ্ছা, তোমাদের ওই বায়োলজিটা শুরু করছি। বায়োলজি নোটটা অনেকের কাছে নেই, ওটা নিয়ে নেবে। আর জায়গাটা শুরু করছি, পরে কথা বলবো। রাত হয়ে গেছে, জাস্ট শুরু করে দিই। ওই জন্য এইভাবে পড়াচ্ছি, এত সুবিধা হয় পড়তে। তো ফার্স্ট চ্যাপ্টার, এটা এটা ধরো চ্যাপ্টার ধরে ধরে আছে পুরো নোটটাই। এখানে সব ধরনের আছে। এটা কারেকশন হয়ে গেছে, কিন্তু এটা দেওয়া হয়নি, এটা দিয়ে দেবো। এটা ফাইনাল হওয়ার পর নিলে ভালো হয়। আর এখনও কারেকশন করা আছে, নিতে পারো। যাই হোক, ফাইনাল কারেকশন করার পর আরেকবার দিয়ে আরেকবার ফ্রেশ করে দেয়। এটা বায়োলজি 2, দেখতেই পাচ্ছ। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে জল, কার্বন ডাইঅক্সাইড, সৌরশক্তি, ক্লোরোফিল, এডিপি, এনএডিপি এটা সাহায্যকারী উপাদান। মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া মানে কি? সালোক মানে আলোকের উপস্থিতিতে সংশ্লেষ হচ্ছে, অর্থাৎ মাটি থেকে জল নিচ্ছে, বাতাসের কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। সৌরশক্তির মধ্যে ফোটন কণিকাকে ক্লোরোফিল, যেটা উদ্ভিদ গ্রিন প্ল্যান্টে থাকে, প্ল্যান্টের মধ্যে এখানে গ্রিন পিগমেন্ট আছে, তারা সেটাকে আবদ্ধ করে। করে কী করে, নেওয়া হচ্ছে খাদ্য তৈরি করে। সেটা কখনো ডালে, কখনো পাতায়, কখনো মূল হিসাবে, ধরো সেটা ক্যারোটে মূল হিসাবে, আর কখনো ধরো হচ্ছে কাণ্ড হিসাবে ধরো হচ্ছে আলু, মিতগত কাণ্ড যেটা। তো সেই হিসাবে এগুলো জমা করে, যেটা হচ্ছে সমস্ত প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। যদি বলো প্রত্যক্ষ, সেটা ধরো একটা গরু, সে তো ঘাস খায় বা গাছের পাতা খায়। আর যদি বলো বাঘ, সে প্রত্যক্ষ না হলে পরোক্ষ হবে। বাঘ যাদেরকে খায় তারা কিন্তু উদ্ভিদের উপরে নির্ভরশীল। আর এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট, আর নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিক্লোটাইড ফসফেট পরে দেওয়া আছে। এগুলো সাহায্যকারী উপাদান হিসেবে কাজ করে। ইকুয়েশন দেওয়া আছে: 6টা কার্বন ডাইঅক্সাইড, 12টা জল, সূর্যালোক, ক্লোরোফিলের সাহায্যে C6H12O6 প্লাস 6টা অক্সিজেন প্লাস 6টা জল উৎপন্ন করে। আর গোটা ব্যাপারটাই সবুজ পাতার মেসোফিল কলায় সংঘটিত হয়। আর তোমরা মোটামুটি বেসিক আইডিয়া হয়ে গেছে। যেগুলো গ্রিন পিগমেন্ট নেই, যেমন আমাদের আমাদের যেমন আম, ছত্রাক। ছত্রাক মানে হচ্ছে তোমার যেটা আমরা পড়লাম, ধরো পেনিসিলিয়াম নোটেটা, পেনিসিলিয়াম নোটেটামও ছত্রাক। আবার যেটা আমরা ভোজ্য ছত্রাক খাই, যেটা আমাদের কি বলতে পারি, খুব সোজা বাংলায় বললে আমাদের যেটা খড়ছাতু যেটা হয়, বা আমাদের হচ্ছে যেটা জঙ্গলে যেটা পাওয়া যায় ওই দুর্গাপুজোর সমসাময়িক সময়, যেটাকে দুর্গা ছাতু বলে, এগুলো সবই হচ্ছে ছত্রাক। আচ্ছা, এই তো ওই যেগুলো ক্লোরোফিল আছে তাদের এটা হয়। এখানে যে প্রশ্নটা পড়ে, এবারও বিসিএসে পড়েছিল, যে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে উৎপন্ন, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে উৎপন্ন হচ্ছে এই যে জল, এটার হচ্ছে সরি, এই যে অক্সিজেনের উৎস কী? অবশ্যই অক্সিজেনের উৎস হবে এই যে মাটি থেকে শোষিত জল। এইখান থেকেই কিন্তু অক্সিজেন তৈরি হয়। আর এই যে C6H12O6 বা গ্লুকোজ, এটার উৎস কি? কার্বন ডাইঅক্সাইডের কার্বন। হয়েছে। সবুজ উদ্ভিদের মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটলেও ক্লোরোফিলযুক্ত প্রাণী ইউগ্লিনের ক্রাইসিমিয়াতেও সালোক সংশ্লেষ ঘটে। অর্থাৎ প্রাণী, আমরা তো সালোক সংশ্লেষ করতে পারি না, তাহলে তো খাদ্য সমস্যার সমাধান হয়ে যেত। কেউ যদি এইভাবে রিসার্চ করতো যে আমাদের শরীরে গ্রিন পিগমেন্ট তৈরি হবে, দেখতে হয়তো উদ্ভট লাগবে, কিন্তু পৃথিবী থেকে অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে যদি নিজেদের খাবার নিজে তৈরি করতে পারি। যাই হোক, তো এই ক্লোরোফিল, তাহলে প্রাণীরাও যে সালোক সংশ্লেষ করতে পারে, এক্সেপশন কারা? না ইউগ্লিন আর ক্রাইসিমিয়া। আচ্ছা, ক্লোরোফিলের উপাদান কি? ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন। আমি বলেছিলাম যে এই যে ক্লোরোফিলের সংকেত, এটা খুব ইম্পর্টেন্ট। C55H5N4Mg। আবার বলছি, C55H5N4Mg, অর্থাৎ যেগুলো আছে দেখো, ম্যাগনেসিয়াম এই যে Mg, নাইট্রোজেন দেখো N আছে N4, অক্সিজেন দেখো O আছে, হাইড্রোজেন দেখো H আছে 72, আর কার্বন আছে C55। এটা পড়ার নিয়ম কিন্তু এইভাবে পড়লে বেশি মনে থাকে। C55H72O5N4Mg, C55H72O5N4Mg। তাহলে মনে থাকে এটা ক্লোরোফিলের সংকেত। কম্পেনসেশন পয়েন্টটা কি? দিনের বেলায় শ্বসন ও সালোক সংশ্লেষ একই সঙ্গে চললো, তোমাদের কনসেপ্ট হয়ে গেছে শ্বসন মানে কি। শ্বসন মানে অক্সিজেন নেবো, অক্সিজেন নিয়ে আমাদের যে শরীরে যে খাদ্যগুলো যেগুলো আমাদের সেলের মধ্যে গিয়ে চলে যায়, সেগুলোকে পুড়িয়ে দেবো, এনার্জি হবে। এটা কি তো শ্বসন বা রেসপিরেশন বলে? শুধু অক্সিজেন নেবো, কার্বন ডাইঅক্সাইড ছাড়বো, এটা শ্বসন নয়। তাহলে উদ্ভিদেরও তো বিপাকীয় কার্য হয়, তারও তো শ্বসন হয়। তা দিনের বেলায় শ্বসন সালোক সংশ্লেষ একই সঙ্গে চললেও সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান থাকে না, বুঝতেই পেরেছি। দিনের বেলা তাহলে সালোক সংশ্লেষ বেশি হয়, শ্বসন কম হয়। কিন্তু এদের হার যখন সমান হয়, তখন শ্বসনে যে উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের হয়, গাছেরও হয়। আর আর সালোক সংশ্লেষে কী উৎপন্ন হয়? সালোক সংশ্লেষে উৎপন্ন হয় কি? সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়, অর্থাৎ শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, শ্বসনে উৎপন্ন